আজ আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষা মানুষদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, বাংলার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে মানুষদেরকে খুন করা হয়। তাদের ভিতরে কতটা মনুষ্যত্ব! আজ আমরা মানুষ, কিন্তু আমাদের ভিতরে মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে একজন মানুষ কোনোদিন মানুষকে হত্যা করতে পারতো না। আমরা জানি যে বরগুনার এক সন্তান, এক ছেলে, তার নাম হচ্ছে তফাজ্জল। সে একজন প্রতিবন্ধী, তার এই পৃথিবীতে মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে হয়ে চলে গেছে। সে একজন প্রতিবন্ধী হয়ে দুনিয়াতে চলাফেরা করতেছে, কিন্তু তার এলাকার একজন চেয়ারম্যান শত্রুমি করে তাকে, ছাত্রলীগের ছেলেপেলেদেরকে তাকে হত্যা করলো। আর সে একজন প্রতিবন্ধী হয়ে তাকে শুধু আপনারা দেখতেছি যে ইন্টারনেটে, ফেসবুকে আপনারা সকলেই দেখতেছি যে বিষয়টা কিন্তু এখন আমাদের সামনে খোলাসা হয়ে গেছে। এর পিছনে কে দায়ী, কাকে তারা হত্যা করলো, কে তাকে হত্যা করলো, আজ কিন্তু আমরা সকলেই জানি। এজন্য যে আমাদের শুধু শিক্ষা অর্জন করলে হবে না, আমাদেরকে শিক্ষা অর্জনের জন্য আমাদের সর্বোত্তম যেটা, আজ আমরা মানুষ, কিন্তু আমাদের মনুষ্যত্ব আমাদের ভিতরে থাকতে হবে। বরগুনার ছেলে তফাজ্জল, তার অন্যায়টা কি ছিল? তাকে ষড়যন্ত্র করলো, তাকে ভাত খাওয়ার জন্য তাকে আহ্বান করলো, সে কি জানতো যে এই ভাত খাওয়াই আমার জীবনে শেষ হয়ে যাবে? তাকে ভাত খাওয়ানোর জন্য তাকে ডাকা হলো। সে ফজলুল হক একটা ক্যাম্পাসে তাকে হলরুমে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে তাকে চুরের দায়ে চুরি করেছে এই কথা, তার উপর মিথ্যা তহমত দিয়ে তাকে পিটিয়ে হত্যা করলো। আজ প্রশাসন সহ যারা দায়িত্বে আছে তাদেরকে উদাহরণ আহ্বান জানাচ্ছি, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, অবশ্যই এটা মূল তদন্ত করে এটা খুন যায় হেতায়িত কাণ্ডে যারা ঘটাইলো, যারা তাদের পিছনে, হত্যার পিছনে যারা দায়ী, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এসে শাস্তি দেওয়া হোক। তাছাড়া এই পৃথিবীর মানুষ কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই করবে। এজন্য আমাদেরকে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই হত্যাকাণ্ডে জড়িতদেরকে মূল জায়গায় নিয়ে এসে অবশ্যই তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কারণ এ তফাজ্জলের মতো একজন মানুষ, মেধাবী ছাত্র, তাকে প্রতিবন্ধী একজন মানুষ, সেদিন চুরিও করে, কারণ প্রতিবন্ধী মানুষের অন্যায় করলেও কিন্তু সেটা বিচার হয় না, কিন্তু আজ তারা হত্যা করলো। এটার জন্য তদন্ত করে যারা এই হত্যাকাণ্ডগুলো চালাইলো তাদেরকে মূল জায়গায় নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাছাড়া এই দুনিয়াতে এইভাবে চলতে থাকলে তাহলে এভাবে হত্যাকাণ্ড বেরিয়ে চলবে। আমাদের দেশের মানুষদেরকে এই নির্বিচারে যারা হত্যা করে, এদেরকে যদি আমরা আইনের আওতায় যদি না নিয়ে আসতে পারি, তাহলে এভাবে কিন্তু হত্যাকাণ্ড চলতেই থাকবে। এজন্য আমাদেরকে কী করতে, এই সিরাতুল মাস, রবিউল আউয়াল মাসে আল্লাহ নবীর একটা কি জন্ম মাস, এই মাসে কিন্তু আল্লাহ নবী কিন্তু বিজয়ের দিবসে বা বিজয় উপলক্ষে সকল মানুষকে ক্ষমা করে দিয়েছিলেন। এজন্য আমাদের ভিতরে যদি কোনো অন্যায়ও যদি করে থাকে, আমাদেরকে তাদেরকে মাফ করে দেওয়া উচিত। আর ক্ষমা করা, এটা হচ্ছে সবচেয়ে মহৎ গুণ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ক্ষমার দৃষ্টি অবলম্বন করার তৌফিক দান।